হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আমার মতো কারা কারা ডিম খেতে ভালোবাসেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের কিন্তু আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে, কারণ আজকে আমি বানাবো ডিম কষা। ওই যে স্টেশনের বাইরে বা রাস্তার দোকানে একটা বেশ লাল লাল ডিম কষা বিক্রি করে পরোটার সাথে, সেটা দেখে কিন্তু আমার বড্ড লোভ হতো, আর মনে হতো বাড়িতে আমাকে এরকম ভাবে কিন্তু বানাতেই হবে। আর বাড়িতে আমি এরকম ভাবে বানানোর চেষ্টাও করি। আজকে ভাবলাম আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করি। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে আর দেখে নিই ডিম কষা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। আমি কিন্তু আজকে ডিম কষাটা বানাবো দেশি মুরগির ডিম দিয়ে। দেশি মুরগির ডিম খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে এই ডিম কষাটা এমনি পোলট্রির ডিম বা হাঁসের ডিম বা আমার মতো দেশি মুরগির ডিম দিয়েও কিন্তু বানাতে পারেন। আমি প্রথমেই দেশি মুরগির ডিম নিয়েছি, যেটাকে ভালো করে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। 4টে ছোট মাপের পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, কিছু গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা আর গোটা জিরে। 3টে টমেটো নিয়েছি, 3 টেবিল স্পুন পেঁয়াজ বাটা নিয়েছি, 2 টিস্পুন রসুন বাটা নিয়েছি, 2 টিস্পুন আদা বাটা নিয়েছি, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1 টিস্পুন রেড চিলি পাউডার নিয়েছি, 2 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 2 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি, 2 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো নুন আর স্বাদ মতন চিনি। রান্নাটা শুরু করার আগে আমি প্রথমে সেদ্ধ করা ডিমের গায়ে একটা ছুরির সাহায্যে হালকা করে একটু কেটে নেব। এতে রান্না করার সময় মশলাটা বা গ্রেভিটা ভেতরে ঢুকবে, খেতে ভালো লাগবে। এবার আমি টমেটোগুলোকেও ভালো করে ধুয়ে নিয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। সবকিছু রেডি, এবার চলুন রান্নাটা শুরু করি। কড়াইতে আমি প্রথমেই 1/2 কাপ মতো সর্ষের তেল গরম করতে বসালাম। আমি বলে রাখি এই রান্নাতে কিন্তু তেলের ব্যবহারটা একটু বেশি করেছি আমি। আপনারা যদি এতটা পরিমাণ তেল ব্যবহার করতে না চান তাহলে অবশ্যই নিজেদের পরিমাণ মতো বুঝে তেলের ব্যবহার করবেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তেল থেকে ধোয়া উঠে গেলেই আমি ডিমগুলো দিয়ে নেব। ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমটা দিয়েই ওপর থেকে সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। ডিমগুলোকে কিন্তু খুব একটা ওভার ফ্রাই করবো না, হালকা হাতে একটু ভেজে নেব। ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলেই আমি ডিমগুলোকে এবার তুলে রাখলাম। এবার ওই সেম তেলেই আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরেটা দিয়ে দিলাম। দিয়ে না মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে আমি দিয়ে দিলাম এবার চিনি। চিনিটা দেবার পর চিনিটা ভালো করে ক্যারামেলাইজ করে নেব। চিনিটা ক্যারামেলাইজ করে নিলে পরে রান্নাটাতে বা গ্রেভিটাতে একটা খুবই সুন্দর লাল রং আসবে। চিনিটা সম্পূর্ণ গলে একটু ক্যারামেলাইজ হয়ে গেলেই কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিন্তু আমি উপর থেকে সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা দিলে পেঁয়াজের ভাজার প্রসেসটা একটু তাড়াতাড়ি হবে। নুনটা দেবার পর হাই ফ্লেমে আমি পেঁয়াজটা ভীষণ ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজ ভাজাটা কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে। হাই ফ্লেমে মোটামুটি 4 থেকে 5 মিনিট ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেব। তারই মাঝে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আপনাদের সাথে একটা ছোট গল্প শেয়ার করি। আমরা যখন ছোটবেলা থেকে বা এখনো ট্রেনে করে কোথাও বেড়াতে যাই তখন কিন্তু প্রথম দিনের খাবারটা যথারীতি বাড়ি থেকে নিয়ে যাই। সেই সময় কিন্তু এই ডিমের কষা, রুটি আর আলু ভাজা এটা কিন্তু একদম মাস্ট একটা ডিশ, যেগুলো আমরা ক্যারি করি আমাদের সাথে। আপনারাও কি এগুলো করেন? তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর কালারও এসেছে। এবার আমি একে একে প্রথমে পেঁয়াজ বাটা দেব, রসুন বাটা দেব, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। হাই ফ্লেমেই ভালো করে আমি কষাতে শুরু করব। যে কোনো কষা রান্নাতে কিন্তু এই কষানোর প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু খুব সুন্দর স্বাদ আসে। যতক্ষণ না এই পেঁয়াজ, আদা, রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর ভালো করে মশলাটা কষে আসছে, ততক্ষণ কিন্তু ভালো করে আমাদের এটা রান্না করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষাতে তো একটু সময় লাগে, তাই তারই মাঝে আমি একটুখানি জল গরম করতে বসিয়ে দিলাম। আমি মোটামুটি ওই 2 থেকে 3 কাপ মতো জল গরম করতে বসালাম। মোটামুটি 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নেবার পর তেলটা দেখুন ছাড়তেও শুরু করেছে। এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়।
গরম জলটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার আমি লম্বা করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা যতক্ষণ গলে আসছে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে রান্না করে নেব। টমেটোটা যদি আপনি এই সময় ব্যবহার করেন তাহলে কিন্তু টমেটো থেকে একটা সুন্দর রং আসে আর খেতেও ভালো লাগে, টমেটোটা একটু মুখেও পড়ে। 3 থেকে 4 মিনিট পর এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবার পালা। প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপর দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এবার দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব মশলা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে হাফ কাপ মতো গরম জল আমি ঢেলে দিলাম। গরম জলটা দিয়ে আমি আবারও হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালো করে কিন্তু কষিয়ে নেব। এই একটু একটু করে গরম জল দেব আর ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব, তবেই কিন্তু স্বাদটা চমৎকার হবে। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। আগে থেকে ভেজে রেখেছিলাম ডিমগুলো, সেগুলো এবার একে একে দিয়ে দিলাম। আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে আর কাঁচা লঙ্কার ঝাঁঝটা কিন্তু বেশ ভালো লাগে। আপনারা যদি কাঁচা লঙ্কাটা এই সময় না ব্যবহার করতে চান নাও দিতে পারেন, তবে এতে কিন্তু খুব ঝাল হয় না, ফ্লেভারটা খুব ভালো লাগে। ডিমটা দিয়ে দেবার পর আমি আবারও ভালো করে রান্না করে নেব মোটামুটি 7 থেকে 10 মিনিট। এই সময় কিন্তু আমি হাই ফ্লেমে রান্না করব না, এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে 10 মিনিট মতো ভালো করে একটু রান্না করে নেব। 10 মিনিট পরে আমি চাপাটা একবার খুলে দেখাই, ডিম কষা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু দারুণ এসছে আর দারুণ গন্ধও বেরিয়েছে। সামান্য একটুখানি আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু অফ করে দিলাম। আমাদের কিন্তু ডিম কষা একদম রেডি। এই ডিম কষাটা দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাদের জানাতে একদম ভুলবেন না। খুব সহজভাবে খুব সিম্পল ওয়েতে আপনাদের এই রেসিপিটা শেখালাম। আমি জানি কম বেশি আমরা প্রত্যেকেই ডিম কষা বানাতে পারি, তবে এক একজন এক এক রকম ভাবে বানায়। আমি আমার প্রসেসটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা যারা যারা ডিম খেতে ভীষণ ভালোবাসেন তাদের প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকুন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।